এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করতে হলো? এর কি হিকমত ছিল আসলে? প্রেক্ষাপটটি কি ছিল? মোহতারাম, আমাদের মূল আলোচ্য বিষয় যেটা তার শাহাদাত, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি ইসলামিক খেলাফতের প্রশাসনিক রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন এবং প্রশাসনিক বিভিন্ন সুবিধার কারণে ইসলামিক খেলাফতের কেন্দ্র তার সময় কুফা ছিল। সেই কুফার মসজিদে তিনি নামাজ পড়াতেন, তিনি সেখানে বক্তব্য দিতেন, তিনি সেখানে বিভিন্ন বিষয় আলোচনা করতেন। তিনি একদিন নামাজ পড়াচ্ছিলেন, ফজরের নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিমের বিষাক্ত তরবারির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং পরবর্তীতে তিনি ২১শে রমজান তিনি শহীদ হন। জি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুকে আব্দুর রহমান ইবনে মুলজিম যে শহীদ করে, সেই আব্দুর রহমান ইবনে মুলজিম সেও কিন্তু কালেমা তথা তাওহীদ রেসালাতের সাক্ষী প্রদানকারী একজন মুসলমান হিসাবে দাবিকারী ছিল। সেও দাবি করত যে আমি মুসলমান, কিন্তু তার অন্তরে সমস্যা ছিল, তার অন্তরে ছিল বক্রতা, নেফাকি। আমরা জানি যে খারিজি সম্প্রদায় যারা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু বা মুসলমানদের থেকে খারেজ তথা বের হয়ে গিয়েছিল, সেই খারেজি সম্প্রদায় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর সাথে দুশমনী বা শত্রুতা পোষণ করত এবং তাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা এঁটেছিল এবং তাদের এই পরিকল্পনা অনুযায়ী হযরত আলীকে আক্রমণ করা হয় এবং আঘাত করা হয়। ১৯শে রমজান তিনি আঘাতপ্রাপ্ত হন এবং এর পরবর্তীতে ২১শে রমজান তিনি শহীদ হন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি তার সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। দেখা গিয়েছে আল্লাহ রসুলের সময় যতগুলো যুদ্ধ ছিল, প্রতিটি যুদ্ধ জিহাদে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আবার তার খেলাফত কালেও তিনি জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, নাহরাওয়ান, ৩টি বড় বড় যুদ্ধে তিনি কাটিয়েছেন। কিন্তু কোনোদিন শত্রুরা তার সম্মুখে এসে তাকে আঘাত করতে পারেনি। কিন্তু এই আব্দুর রহমান ইবনে মুলজিম যে খারিজি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল, সে হযরত আলীকে পিছন দিক থেকে নামাজরত অবস্থায় এসে আঘাত করে এবং তিনি শহীদ হন, শাহাদাতের তিনি পেয়ালা পান করেন। এবং আমরা একটা মহৎ জিনিস দেখতে পাই যে হযরত আলী কিন্তু যে তাকে ছুরি মারলো, আলী কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তো এই বিষয়টি কি ছিল? বলেছিলেন যে আমি মাফ করে দিলাম তাকে। জি। যখন আব্দুর রহমান ইবনে মুলজিম আঘাত করে, তারপরে তাকে অন্য যারা ছিলেন সে সময় সে জায়গায় উপস্থিত, তারা তাকে গ্রেফতার করে, বন্দি করার পরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু সেই আব্দুর রহমান ইবনে মুলজিমেরও খোঁজ খবর নেন যে তাকে পানি পান করানো হয়েছে কিনা। এমনকি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি ওসিয়ত করে যান, তোমরা যদি তাকে শাস্তি দিতে চাও তাহলে সে আমাকে মাত্র একটি আঘাত করেছে, তাকেও যেন একটি আঘাত করা হয়, এর চেয়ে বেশি আঘাত না করা হয়। তিনি এমন ওসিয়ত করেছিলেন, কেননা তিনি ছিলেন আদেল তথা ন্যায়পরায়ণ, এমন মহানুভব নেতৃত্ব ছিলেন, এমন ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন যে যার দ্বারা কখনো অমুসলিমরাও কোনো অনিষ্টর শিকার হয়নি। এমনকি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি যখন তার কাছে কোনো বিচার কার্য জন্য মানুষ আসতেন, সে সময় তাদের ধর্ম দেখতেন না, সে সময় তাদের পরিচয় তিনি দেখতেন না, বরং তিনি যেটা সঠিক বিচার, যেটা ন্যায়পরায়ণতা, তার সাথে তিনি সেই বিচার কার্য সমাধান করতেন। এজন্য লেবাননের একজন খ্রিস্টান, যার নাম হলো জর্জ দাক, তিনি একটি বই লিখেছেন আলী সাউতুল আদালাহ, মানে হলো ন্যায়ের কণ্ঠস্বর আলী। তাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তার এই ন্যায় বিচার দ্বারা তিনি মুসলমানদের কাছে যেভাবে সমাদৃত হয়েছিলেন, ঠিক তেমনি যারা অমুসলিম ছিলেন তাদের কাছেও তিনি গ্রহণীয় ব্যক্তি ছিলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি তার চলে যাওয়ার, তার শাহাদাতের শেষ মুহূর্তেও তিনি সেই ন্যায়পরায়ণতাকে ভুলেননি যে না, সেই ব্যক্তিটি আমাকে আঘাত করেছে, তাকে হত্যা করে ফেলো বা এরকম তিনি বলেননি, বরং বলেছিলেন তোমরা যদি তার কেসাস তথা প্রতিশোধ নিতেই চাও তবে মাত্র একটি আঘাত করিও, এর বেশি না।
জি, এবং দেখুন আমরা তো একটা জিনিস আল্লাহ নবীর একটি হাদিসে আমরা পাই, আল্লাহ নবী বলেছেন যে মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলাহু, যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকে মাওলা হিসাবে গ্রহণ করবে। এবং আহলে বেইতকে আল্লাহ নবী তার জীবনে সারা জীবন প্রাধান্য দিয়ে গিয়েছেন, মুসলমানদেরকে সতর্ক করেছেন, আল্লাহ আল্লাহ ফি আহলে বেইতি, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। তো এই আহলে বেইতের মর্যাদা কি ছিল, আর আজকের দিনে আমরা আসলে আহলে বেইতকে প্রকৃতভাবে ধরে রাখতে পেরেছি কিনা, এই যে বিষয়ে যদি একটু বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক হাদিসে বলেছেন, ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো আমার আহলে বাইত। এই হাদিসটি তিরমিজি শরীফের 3784-86 নম্বর হাদিসে রয়েছে এবং মুসলিম শরীফ সহ অন্যান্য বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো কোরআন এবং আহলে বাইত। কিন্তু দেখা গেল যে আসলে রসুলের উম্মত তারা প্রকৃতভাবে বা সঠিকভাবে তারা আমল করেন নাই, তারা আল্লাহ রসুলের এই উপদেশ, এই নির্দেশ পালন করেন নাই, তারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরেন নাই। যদি কোরআন এবং আহলে বাইতকে মুসলমানরা আঁকড়ে ধরতো, তবে মুসলমানরা কখনো পরাজিত হতো না, মুসলমানরা কখনো তাদের সম্মান সবসময় সুউচ্চে থাকতো। কিন্তু আমরা এই যে কারবালার ঘটনা দেখি, যদি কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরা হতো, নবী পরিবারকে, আসলে তাহলে মুসলমানদের উপরে আসলে এই দুর্যোগও আসতো না, এবং আজকে যে সারা পৃথিবীতে মুসলমান যে নির্যাতনের শিকার হচ্ছে, এই নির্যাতনেরও শিকার হতো না। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে যদি এক কথায় বলতেন যে আমাদের আজকের দিনে হযরত আলীর এই শাহাদতকে স্মরণ করে কি করা উচিত? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তার বর্ণিল জীবনের বিভিন্ন দিক রয়েছে, আমাদের উচিত তার জীবনী অধ্যয়ন করা, তার জীবন থেকে শিক্ষা লাভ করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে জীবনে বাস্তবায়ন, অনুসরণ করা। জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, চমৎকার কিছু আলোচনা আপনি করেছেন।